হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য এক ইউনিক রেসিপি। আজ আমার ইউনিক রেসিপিতে থাকছে তিলের বড়া। এটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম। তখন আমি এটার ফ্যান হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। তিলের বড়া বানাতে আমার লাগছে কিছু তিলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং শিলপাটার মাধ্যমে আজ আমি তিলগুলো বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটা বাটায় তিলে একটা আলাদা স্বাদ আছে, তাই আমি আজকে শিলপাটাই ব্যবহার করছি। তিলটাকে খুব ভালো করে বেটে তার সাথে 2টা পেঁয়াজ, 1টি কাঁচামরিচ সাথে বেটে নিলাম। বাটা শেষ। এখন আমি কিছুটা হলুদ, মরিচের গুঁড়া, লবণ এবং একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। আমি আজ তিলের বড়া বানাবো আমার নিজের গাছের লাউ পাতা দিয়ে। আপনারা আপনার যে কোনো পাতা দিয়ে বানাতে পারেন। লাউ পাতা, কুমড়ো পাতা, কচু পাতা, যে কোনো পাতা দিয়ে এই রেসিপিটা বানানো যাবে। গাছ থেকে পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং তার সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আস্তে আস্তে মাখতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। লবণ দিয়ে যখন পাতাগুলো মাখবো, পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে, তা দিয়ে বড়া বানাতে খুবই সহজ হবে। এবার আমি পাতাটা ভালো করে ছড়িয়ে যে বেটাটা নিয়েছিলাম তার থেকে কিছুটা দিয়ে ভাঁজ করে বড়াটা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাতার ভেতরে পুর দিয়ে আমি কিভাবে ভাজে ভাজে বড়াটা বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো বড়া আমি বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ তেলই লাগে, আপনারা অল্প তেলে ভাজবেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো বড়া ভেজে নেব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। যখন ঢাকনাটা উঠাবেন দেখবেন খুব সুন্দর করে বড়াগুলো ফুলে গেছে। এ পর্যায়ে বড়াটা উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা প্রায় শেষ। এই পর্যায়ে আমি উঠিয়ে পরিবেশন করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নিয়ে আসবো আবার নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।